আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিও পর্যন্ত যে অপারেশনগুলো করছিলাম সেই অপারেশনগুলো ছিল অ্যারিথমেটিক বা গাণিতিক অপারেশন। এই ভিডিও থেকে আমরা লজিক অপারেশনের দিকে কিছু মনোযোগ দিব। তো লজিক অপারেশন বা যৌক্তিক কাজ হচ্ছে আমাদের কোনো সার্কিটের ভিতরে কারেন্ট আছে কি নাই এবং ট্রু না ফলস তার উপর ডিপেন্ড করে যে যৌক্তিক বা যুক্তিবাদী যে অপারেশনগুলো সেই অপারেশনগুলোকে আমরা বলি লজিক অপারেশন। তো লজিক অপারেশনের মূল যে তিনটা অপারেশন সেই তিনটা অপারেশন হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল এন্ড আর লজিক্যাল নট। তো লজিক্যাল অর বা লজিক্যাল অথবা বলতে বোঝায় যে আমাদের দুইটা ইনপুট যদি ওয়ান হয় বা দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি ওয়ান হয় বা যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে সে আমাদের আউটপুট দিবে ট্রু। তো লজিক্যাল অর এর ক্ষেত্রে আমাদের এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা বলবো অর চিহ্ন, নট প্লাস, যোগ বলবো না, এটাকে আমরা বলবো অর। এবং এই অর এর কাজ হচ্ছে সে দুইটা ইনপুট দেখবে এবং সেই দুইটা ইনপুটের মধ্যে যদি একটা অ্যাটলিস্ট একটা যদি ট্রু হয় তাহলে সে ট্রু আউটপুট দিবে। খেয়াল করো, যখন সে দুইটা ইনপুটই জিরো পাচ্ছে বা ফলস পাচ্ছে তখন সে আউটপুট দিচ্ছে ফলস। এছাড়া আমাদের জিরো বা ওয়ান যে কোনো একটা যদি ইনপুট ট্রু হয়, যে এটা ফলস এটা ট্রু, অর্থাৎ ফলস অর ট্রু, যদি একটা ট্রু হয় অ্যাটলিস্ট তাহলে সে আমাদের কি দিয়ে দিবে, ওয়ান আউটপুট দিয়ে দিবে অথবা ট্রু আউটপুট দিবে। ঠিক একইভাবে 1 + 0 হচ্ছে 1 অথবা ট্রু, 1 অর 1 দুইটাও যদি ট্রু হয় তাহলে আমাদের আউটপুট হবে ট্রু। দেখো এই তিনটা যে অপারেশন, এই চারটার মধ্যে এই তিনটা আমাদের নরমাল যে অ্যারিথমেটিক অপারেশন তার সাথে মিলে যায়, কিন্তু লাস্টের যে এইটা এখানে 1 + 1 যদি হইতো তখন আমরা বলতাম কি সামেশন 0 ক্যারি হচ্ছে 1, কিন্তু এটা কি লজিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক না, তাই আমরা বলবো 1 অর 1 হচ্ছে 1 অথবা ট্রু অর ট্রু হচ্ছে কত, ট্রু। ঠিক আছে। তো লজিক্যাল অর আমাদের বলতেছে যে আমাদের কোন একটা সার্কিটে ধরো এ আর বি, এই সার্কিটের ভিতরে যদি সামহাও আমরা 0 অথবা 1, কেননা আমাদের কম্পিউটার সার্কিট বা যে কোনো যন্ত্রপাতির সার্কিট শুধুমাত্র 0 আর 1 অথবা ট্রু অথবা ফলস অথবা কারেন্ট আছে কারেন্ট নাই এই দুইটা নিয়ে কাজ করতে পারে। সো আমাদের কোন একটা সার্কিটে যদি 1 অথবা 0 দুটার মধ্যে যে কোনো একটা ইনপুট যায় তাহলে সেই লজিক্যাল অর অপারেশনের মাধ্যমে তার আউটপুটটা কি হবে সেটা হচ্ছে আমাদের দেখাচ্ছে লজিক্যাল অর অপারেশন। আর এই যে চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে বোঝা হয় অর গেট। ঠিক আছে। এই যে গেটটা, এই গেটটা হচ্ছে একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমাদের এই যে অর অপারেশন, এই অর অপারেশন যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে আমাদের এই অর গেটটা কিনতে হবে এবং সেই অর গেটে তুমি যদি কারেন্ট ইনপুট আউটপুট দাও তাহলে তুমি সেই আউটপুটটা ডাইরেক্ট দেখতে পারবা। ধরো এখানে 1 আর 0 এর মধ্যে আমি এখানে দিলাম 1, এখানে দিলাম 0, তাহলে দেখবা যে এখানে আমাদের 1 আউটপুট দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা বাতি থাকে, তুমি যদি এখানে কারেন্ট দাও এখানে কারেন্ট না দাও দেখবা এটা জ্বলে উঠছে। ঠিক একইভাবে তুমি যদি এখানে কারেন্ট দাও আর এখানে কারেন্ট না দাও তাহলে দেখবা এটা জ্বলে উঠছে। যদি দুইটাতেই কারেন্ট দাও তাও দেখবা এটা জ্বলে উঠছে, কিন্তু শুধুমাত্র যখন একটাতেও কারেন্ট দিবা না তখন শুধুমাত্র এটা কি থাকবে, জ্বলে উঠবে না। ঠিক আছে, সে কি করবে, অফ থাকবে। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের অর গেট। ঠিক একইভাবে আমাদের আরেকটা অপারেশন হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন। লজিক্যাল অর অপারেশনে কি ছিল, দুইটা ইনপুটের মধ্যে যদি একটা ট্রু হয় তাহলে সে ট্রু আউটপুট দিবে। আর লজিক্যাল এন্ড অপারেশনের মধ্যে যদি শুধু দুইটা ইনপুটই 1 হয় শুধুমাত্র তখনই সে ট্রু আউটপুট দিবে, এছাড়া সে অলওয়েজ কি আউটপুট দিবে, ফলস আউটপুট দিবে। দেখো 0 0 ফলস, ফলস এন্ড ফলস হচ্ছে ফলস, ফলস এন্ড ট্রু হচ্ছে ফলস, ট্রু এন্ড ফলস হচ্ছে ফলস, ট্রু এন্ড ট্রু হচ্ছে শুধুমাত্র ট্রু। ঠিক আছে, অন এবং অন হচ্ছে শুধুমাত্র অন, বা 1 এবং 1 হচ্ছে 1। ঠিক আছে। লজিক্যাল এন্ড অপারেশন বলে যে আমার দুইটা ইনপুটই যদি 1 হয় শুধুমাত্র তখনই আমার এই জিনিসটার আউটপুট হবে কত, 1। অর্থাৎ আমার এই যে এন্ড গেট, এটা হচ্ছে কি এন্ড গেট। এই যে এন্ড গেট, এই এন্ড গেটের মধ্যে তুমি যদি 1 দাও এবং 1 দাও শুধুমাত্র তখনই এই বাতিটা জ্বলে উঠবে, এছাড়া কখনোই সে বাতিটা জ্বলবে না, অর্থাৎ এখানে দিতে হবে এখানেও দিতে হবে। ঠিক আছে। এবং এই চারটা অপারেশনই কিন্তু আমাদের লজিক্যাল ডট, এন্ড এর চিহ্ন হচ্ছে ডট, এখানে আমরা কখনো ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে গুণ বুঝাইতে পারবো না, আমাদের অলওয়েজ ডট দিতে হবে। ডট দিয়ে বোঝায় লজিক্যাল এন্ড অপারেশন, আর ক্রস চিহ্ন দিয়ে বোঝায় অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন বা গুণ অপারেশন। ঠিক আছে। তো এই চারটা অপারেশনে দেখো আমাদের ট্রেডিশনাল যে বীজগাণিতিক চিহ্ন, বীজগাণিতিক গুণের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, শুধুমাত্র 1 আর 1 গুণ করলে 1।
যদিও দেখে মনে হচ্ছে এটা বীজগাণিতিক ইসের মতো, কিন্তু এটা কখনোই বীজগাণিতিক না, এটা অবশ্যই কি লজিক্যাল। ঠিক আছে, লাস্টলি আমাদের হচ্ছে লজিক্যাল নট অপারেশন। তো লজিক্যাল নট বলছে যে আমাদের কোনো একটা ইনপুট যদি 0 হয় তাকে নট করে দিলে আউটপুট হবে 1, এবং ইনপুট যদি হয় 1 তাকে নট করে দিলে আমাদের আউটপুট হবে 0। নটের চিহ্ন হচ্ছে আমাদের যেটা ইনপুট তার উপরে একটা বার চিহ্ন দিতে হয়। ঠিক আছে, তো 0 বার হচ্ছে 1, 1 বার হচ্ছে 0। ক্লিয়ার? আর নট গেটের চিহ্ন হচ্ছে এইটা, যখন তুমি এখানে কারেন্ট দিবা, ভোল্টেজ দিবা, তখন সে এখানে কোনো আউটপুট দিতে পারবে না, যখন এখানে কোনো ভোল্টেজ দিবা না তখন সে এটা কি করবে, আউটপুট দিবে। ক্লিয়ার? তো এই গেল আমাদের বেসিক লজিক অপারেশন। আমরা এখন এই লজিক অপারেশনের ইন ডেপথ বা আরো গভীরে প্রবেশ করব। তো আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কিছু কথাবার্তা বলবো। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমাদের লজিক অপারেশনের সাথে জড়িত যে সমস্ত বীজগণিত, সেগুলোই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এই বুলিয়ান অ্যালজেব্রা আর নরমাল অ্যালজেব্রার মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে আমরা যে নরমাল বীজগণিত করি সেই বীজগণিতের মধ্যে আমাদের x এর ভ্যালু, y এর ভ্যালু বা যে চলক ইউজ করি না কেন সেই চলকের ভ্যালু -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে। ঠিক না? তুমি চাইলে x এর ভ্যালু 1 2 3 4 -10 -15 5.7 পাই ইত্যাদি 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 অনেক ভ্যালু নিতে পারো, x আর y এর ভ্যালু। ঠিক না? কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার মজা হচ্ছে আমাদের এখানে ডোমেইন আর রেঞ্জ সবই সেম, মানে আমাদের ইনপুট আউটপুট সবই দুইটা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ, এবং সেই দুইটা সংখ্যা হচ্ছে 0 আর 1। ঠিক আছে, তার মানে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা যাই হোক না কেন সবকিছু এই 0 আর 1 এর মধ্যেই সীমাবদ্ধ, এবং এই অপারেশনগুলো লজিক অপারেশন দ্বারা পরিচালিত হবে। তার মানে একটু আগে আমরা যখন দেখছি যে 1 + 1 হচ্ছে 1, সেই ধরনের লজিক অপারেশন দ্বারা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা পরিচালিত হবে, এবং তার ভ্যারিয়েবল বা চলক হচ্ছে কি 0 আর 1, যাদেরকে আমরা বুল টাইপ ভ্যারিয়েবল বলি। বুল, এদেরকে অনেকে বুল টাইপ ভ্যারিয়েবলও বলে। ঠিক আছে, তো এখন আমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রা শুরু করার আগে আমাদেরকে কিছু জিনিসপত্র শিখে নিতে হবে, যেটাকে আমরা বলি বুলিয়ান উপপাদ্য। এই উপপাদ্যগুলো একই সাথে আমরা যেরকম মুখস্থ রাখতে হবে, ঠিক তেমনি আমাদেরকে এদের প্রমাণগুলোও শিখতে হবে। তো ফার্স্টে আমরা উপপাদ্যগুলো একটু ব্যাখ্যা করি, তারপরে আমি তার প্রমাণের দিকে যাব। তো ফার্স্টে a or 0 হচ্ছে a, তার মানে হচ্ছে a যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, 1 হোক বা 0 হোক, তুমি যদি তার সাথে 0 অর করে দাও তাহলে তোমার ইনপুট যা ছিল আউটপুট তাই হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এর ভ্যালু কি কি হইতে পারে, 0 আর 1 হইতে পারে। তো 0 + 0 হচ্ছে 0, আর 1 + 0 হচ্ছে কত, 1। দেখো আমাদের ইনপুট যা আউটপুটও তা, ইনপুট যা আউটপুটও তা। তার মানে এখানে যদি আমি 0 আর 1 এর জায়গায় যদি x দিতাম তাহলে x + 0 কত আসতো, x-ই আসতো। ঠিক না? একেবারে অনেকটা ইসের মতো, আমাদের বীজগণিতের মতোই, এর সাথে 0 যোগ করলে a হয়, অনেকটা এরকমই। একইভাবে যদি আমরা গুণ চিহ্ন দিতাম, 0.1 হচ্ছে 0 আর 1.1 হচ্ছে 1, তার মানে ইনপুট যা আউটপুটও তা, তাহলে আমরা বলতে পারি যে a.1 কত হয়, a হয়। এরপরে আসো a or a বার হচ্ছে কত, 1। এর মানে হচ্ছে a যদি হয় 0, a বার কত হবে, 0 এর বার মানে কত, 1। তার মানে এটা যদি হয় 0 তাহলে এটা হবে কত, 1, চলে আসবে 1। আর এটা যদি হয় 1 তাহলে এটা হয়ে যাবে কত, 0, চলে আসবে কত, 1। তো দেখো তুমি ইনপুটে যাই দিচ্ছ না কেন তোমার আউটপুট কত আসতেছে, 1 আসতেছে। তার মানে a or a বার হচ্ছে কত, 1। একইভাবে যদি উল্টা হিসাব করো তাহলে কি a.a বার, অর্থাৎ a যদি হয় 0 তাহলে a বার হবে 1, a যদি হয় 1 a বার হবে 0। দেখো দুইটার গুণফলে কিন্তু আমাদের কি আসে, 0 আসে। তার মানে আমরা বলতে পারি যে a.a বার বা a and a বার হচ্ছে কত, 0 বা ফলস। এবারে আসো a or a হচ্ছে a, এখানে আমাদের বীজগণিতের ব্যাখ্যা বাইরে চলে আসতেছে। a or a হচ্ছে a, তার মানে তুমি 1 + 1 করো আসবে 1, 0 + 0 করো আসবে 0। দেখো ইনপুট যা আউটপুটও তা, ইনপুট যা আউটপুটও তা। একইভাবে a.a হচ্ছে 1, তার মানে 1.1 হচ্ছে 1 আর 0.0 হচ্ছে 0। তার মানে a.a কত কি আসতেছে, 1 আসতেছে। আশা করি বুঝতে পারতেছো, কেননা আমাদের কিন্তু আলটিমেটলি ভ্যারিয়েবলই দুইটাই, 0 আর 1, এর বাইরে আর কোনো কিছু না। সো আমাদের সবকিছু দুইটা জিনিসের জন্য চেক করলে কিন্তু হয়ে যায়।
এরপরে আসো a or 1 হচ্ছে 1 আর a ডট 0 হচ্ছে 0। তোমরা যদি a এর ভ্যালু যে কোনো চিন্তা করো, a যদি 0 হয় 0 or 1 হচ্ছে 1, a যদি 1 হয় 1 or 1 হচ্ছে 1। একই ভাবে কোনো কিছুর সাথে 0 ডট করলে কি হবে, সেটা 0ই হয়ে যাবে, অর্থাৎ 1 ডট 0 হচ্ছে 0 আর 0 ডট 0 কিন্তু 0ই হচ্ছে। সো a or 1 হচ্ছে 1, a ডট 0 হচ্ছে 0। তো এইগুলো ছিল আমাদের মৌলিক উপপাদ্য বা প্রাইমারি, ঠিক আছে। এরপরে কিছু স্পেশাল উপপাদ্য আছে। এই স্পেশাল উপপাদ্যের মধ্যে যে কয়টা আমাদের বেশি লাগে আমি সেই কয়টা লিখছি। এছাড়াও আরো বেশ কয়েকটা উপপাদ্য আছে, সেগুলো আমি তোমাদের ডেসক্রিপশনের পিডিএফ এ দিয়ে দিব, তোমরা দেখে নিও সেগুলো। তো এখানে এই যে উপপাদ্যগুলো আমি লিখছি এগুলো সবচেয়ে বেশি লাগে। তো এখানে হচ্ছে a ইনটু বা a ডট b or c ইজ ইকুয়াল টু ab or ac। জিনিসটা হচ্ছে কি অনেকটা আমাদের গুণের বিনিময় সূত্রের মতো, বন্টন সূত্রের মতো, ab ac ab ac। আর এটা হচ্ছে একটা ব্যতিক্রমী সূত্র, এই জিনিসটা মাথায় রাখলে আমাদের অনেক কাজে দেয়। a প্লাস bc হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস c। এখন এই যে সূত্রগুলা, এইগুলা আমরা চাইলে এইটা বাদে এই জিনিসগুলো যদি আমরা প্রুফ করতে চাই, আমরা কিন্তু এরকম 1 আর 0 দিয়ে এত সহজে প্রুফ করতে পারতেছিলাম না, যেগুলো আমরা মৌলিক উপপাদ্যগুলো পারতেছিলাম। তো আমাদেরকে এই উপপাদ্যগুলা প্রমাণ করার জন্য নতুন একটা জিনিস শিখতে হবে, যে জিনিসটার নামকে আমরা বলি ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এই যে ট্রুথ টেবিল বা সত্যক সারণী, এই জিনিসটা ইউজ করে আমরা এই মৌলিক উপপাদ্য সহ যে কোনো উপপাদ্যই প্রমাণ করতে পারবো। তো এই জিনিসটা কিভাবে করে সেটা এখন আমাদেরকে দেখতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য সবচেয়ে কঠিন যে উপপাদ্য দুইটা, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তোমরা যারা জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ করছো, তোমরা জানো যে ডি মর্গানের উপপাদ্য আমরা সেটের জন্য করছিলাম, যেখানে a ইন্টারসেক্ট b প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইউনিয়ন b প্রাইম এবং a ইউনিয়ন b প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেক্ট b প্রাইম, সেরকম ছিল। তো এখানেও ডি মর্গানের উপপাদ্যটা অনেকটা ওরকমই, যেখানে আমাদের ইউনিয়ন ছিল সেখানে এখন চলে আসছে অর, আর যেখানে আমাদের ইন্টারসেক্ট ছিল সেখানে চলে আসছে আমাদের এন্ড। সো আমরা যদি ডি মর্গানের উপপাদ্যের ওই সূত্রগুলোর দিকে তাকাই, ওগুলোর দিকে তাকাইলে আমাদের এই সূত্রগুলো কি হয়ে যাবে, চলে আসবে, ঠিক আছে। তো আমি ডি মর্গানের যে দুইটা উপপাদ্য, সেই দুইটা উপপাদ্য প্রমাণ করে দিব সত্যক সারণীর মাধ্যমে, এবং এই জিনিসটা তোমরা যদি ভালো মতো বুঝো তাহলে এই জিনিসগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। তো আমরা এই টেবিলটার মাধ্যমে a প্লাস b বার ইজ ইকুয়াল টু a বার ডট b বার এবং ab বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার বা a বার অর b বার, এই জিনিসটাকে আমরা এই একটা টেবিলের মাধ্যমে প্রমাণ করব। এখন প্রশ্ন জাগতে পারে যে আমাদের এই টেবিলটার কয়টা ঘর ডান দিকে হবে, কয়টা ঘর নিচের দিকে হবে, সেটা আমরা কিভাবে জানবো? আচ্ছা, তো এখানে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা সূত্রকে ভাঙাইতে হবে এবং ভাঙায় কয়টা জিনিসপত্র আসে সেটা আমাদেরকে দেখতে হবে। ইনপুট আউটপুটের মধ্যে কত ধরনের জিনিস আসে সেটা আমাদের দেখতে হবে। কিরকম দেখো, ফার্স্টে আমাদের ইনপুট, আর ইনপুট কে কে? ইনপুট হচ্ছে a আর b। সো a একটা জিনিস, b হচ্ছে আরেকটা জিনিস। এরপরে দেখো a বার একটা জিনিস, b বার একটা জিনিস। তো আমাদের a বার আর একটা কি, b বার, এরকম একটা জিনিস ছোট্ট করে লিখে নিবা খাতার পাশে বা হচ্ছে লাস্ট পেজে। এরপরে চিন্তা করো আমাদের a প্লাস b আছে, a প্লাস b আছে, আবার a প্লাস b বার আছে, a প্লাস b বার আছে, ঠিক আছে। তারপরে কি আছে, ab আছে, আর কি আছে, ab বার আছে, ঠিক আছে। এরপরে আছে কি, a বার ডট b বার, a বার ডট b বার। এরপরে আছে কি, a বার অর b বার। এর চেয়ে বেশি আর কোনো কিছু আমাদের নাই। তো এখন আমাদের দেখো কয়টা উপাদান আসতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা উপাদান আসতেছে। সো এই দুইটা উপাদান, দুইটা সূত্র একসাথে প্রমাণ করার জন্য আমাদের এই সাইডে 10টা ঘর লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10টা ঘর, ঠিক আছে। এবার আসো নিচের দিকে কয়টা ঘর লাগবে। আমাদের ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, ঠিক আছে। আর আমাদের বুল টাইপ কয়টা? বুল টাইপে ভ্যারিয়েবল কয়টা? বুল টাইপে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, 0 আর 1, ঠিক আছে। তো আমাদের বুল টাইপ ভ্যারিয়েবল হচ্ছে দুইটা এবং আমাদের টোটাল ভ্যারিয়েবল আছে কয়টা? দুইটা। সো 2 স্কয়ার, ঠিক আছে। তার মানে আমাদের টোটাল ঘর লাগবে কয়টা? 4টা এবং জিনিসপত্র লেখার জন্য একটা, টোটাল 5টা। 1 2 3 4 5।
যদি আমাদের এখানে আরেকটা ভ্যারিয়েবল থাকতো এবিসি থাকতো ধরো, তখন আমাদের এখানে কি হইতো, বুলটাই ভ্যারিয়েবল দুইটা এবং এখানে থাকতো হচ্ছে কি তিনটা, তার মানে 2 কিউব 8টা, তার মানে আমাদের এখানে টোটাল কয়টা আসতো, 8টা ঘর আসতো এবং লেখার জন্য একটা 9টা ঘর আসতো। ঠিক আছে, তো এই হিসাবটা তোমরা লাস্ট পেজে করে ফেলবা এবং তোমরা যত বেশি করবা তত বেশি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। একটা টাইমে তোমাদের আর নিজে থেকে হিসাব করা লাগবে না, আলাদা করে হিসাব করা লাগবে না, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমাদের টেবিলটা কত বাই কত হবে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এই বরাবর জিনিসপত্র লিখে ফেলবো, এ বি এ বার বি বার, তারপরে হচ্ছে এ প্লাস বি এ और बी बार ए बी बार ए बार और बी बार ए बार एंड बी बार। ঠিক আছে, এখন কি করব, এখন আমরা ইনপুটে চিন্তা করব। ইনপুট কি কি হইতে পারে, 0 আর 1। তো এ আর বি এর মধ্যে 0 আর 1 এর যতগুলো কম্বিনেশন হইতে পারে সবগুলো লিখতে হবে। তো সেগুলো কি কি, 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এখন আমরা কি করব, এই এ অনুযায়ী এ বার বসাবো। তো এ যদি 0 হয় এ বার হবে কত, 1। এ যদি 0 হয় এ বার হবে 1, এ যদি 1 হয় এ বার হবে 0, এ যদি 1 হয় এ বার হবে 0। এরপরে বি বার বসাবো, 0 1 0 1, তাহলে আসবে 1 0 1 0। ঠিক আছে, এ और বি, তো এ और বি, তো 0 और 0, 0 और 0 হচ্ছে 0, 0 और 1 হচ্ছে 1, 1 और 0 হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে 1। ঠিক আছে, এরপরে কি এ और বি বার, তার মানে এ और বি তে যা আসছে তার কমপ্লিমেন্ট আসবে, অর্থাৎ তার উল্টাটা আসবে, অর্থাৎ 1 0 0 0। এবারে আসো এ বি, এ আর বি 0.0 হচ্ছে 0, 0 আর 1 হচ্ছে 0, 1 আর 0 হচ্ছে 0, 1 আর 1 হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এ বি বার কি, এগুলার কমপ্লিমেন্ট, তাহলে 1 1 1 0। এবারে আসো এ বার और বি বার, তার মানে এ বার और বি বার যদি আমরা করি তাহলে দেখো এ বার প্লাস বি বার হচ্ছে কত, 1 और 1 হচ্ছে 1, 1 और 0 হচ্ছে 1, 0 और 1 হচ্ছে 1, 0 और 0 হচ্ছে কত, 0। ঠিক আছে, তাহলে এখন দেখো এ और এ বার ডট বি বার, এ বার ডট বি বার হচ্ছে কত, 1 और 1 হচ্ছে 1, 1 और 0 হচ্ছে 0, 0 और 1 হচ্ছে 0, আর 0 और 0 হচ্ছে 0। তো আমাদের ট্রুথ টেবিলটা ফিল আপ করা হয়ে গেছে। তো ফিল আপ করার পরে এখন আমাদের চেক করতে হবে যে অ্যাকচুয়ালি এই সূত্রটা মিলছে কিনা। তার মানে আমাদের চেক করতে হবে যে এ और বি বার, এ और বি বার কোনটা, এইটা আর কি এ বার ডট বি বার, এ বার ডট বি বার, এই দুইটা ছকের সিরিয়ালটা সেম আছে কিনা, অর্থাৎ 1 0 0 0, এখানেও 1 0 0 0। যেহেতু এই কলামটা আর এই কলামটা হুবহু সেম আসছে, তাহলে আমরা বলতে পারবো এ और বি বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। একইভাবে এ বি বার কোনটা, এ বি বার হচ্ছে আমাদের এইটা, দেখো 1 1 1 0, এই যে এটা, আর হচ্ছে কি এ বার और বি বার, এ বার और বি বার হচ্ছে কোনটা, এইটা দেখো 1 1 1 0। তাহলে এই কলামটা আর এই কলামটাও সেম আসছে, তাহলে আমরা বলতে পারবো যে এইটা আর এইটা সমান, অর্থাৎ এইটা আর এইটা সমান। এই যে এই প্রসেসটা ইউজ করে আমি যতগুলা স্পেশাল উপপাদ্য লিখছিলাম সবগুলা স্পেশাল উপপাদ্য তোমরা ট্রুথ টেবিল বা এই সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারবা। যতগুলা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা আলাদা আলাদা করে আগে লিখব, সেগুলোর জন্য ঘর বানাবো, ইনপুট আউটপুটের জন্য ঘর বানাবো, তারপরে আমরা কি করব সেটার আউটপুটটা হিসাব করে দিব। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দিব, সেটা হচ্ছে a और bc is equal to a और b into a और c। এটা আমি তোমাদের এখন করে দিব। আমরা এখন ট্রুথ টেবিলের মাধ্যমে a plus bc is equal to a plus b into a plus c এটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, টেবিলটা বানাইতে হবে। টেবিলটা কত বাই কত হবে সেটা আগে আমরা চেক করি। তো আমাদেরকে আগে এই জিনিসগুলোকে এলিমেন্টে ভাগ করতে হবে। তো খেয়াল করো, ইনপুট হচ্ছে a বি সি তিনটা,
এরপরে কি আছে, এরপরে আছে বিসি, তো বিসি একটা, এরপরে আছে এ প্লাস বি, এ প্লাস বি একটা, তারপরে আছে এ প্লাস সি আরেকটা, তারপরে পুরা জিনিসটা এ প্লাস বিসি একটা, এ প্লাস বিসি একটা, আর হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হচ্ছে আরেকটা, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এখন গেল আমাদের এই বরাবর কয়টা আসবে, 1 2 3 4 5 6 7 8টা আসবে, 1 2 3 4 5 6 7 8টা আসবে, ঠিক আছে। এরপরে রো কয়টা আসবে, রো কয়টা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বেস কত, 0 আর 1, তার মানে 2, আর আমাদের চলক হচ্ছে কয়টা, 3টা, সো 2 কিউব হচ্ছে কত, 8টা, এবং জিনিসপত্র লেখার জন্য একটা, টোটাল 9টা, সো 1 2 3 4 5 6 7 8 9। এখন কি করব, এখন আমরা এই ঘরগুলা ফিল আপ করব। তো দেখো এই বরাবর ইনপুট গুলো ফার্স্টে এ বি সি, তারপরে বসাইলাম বিসি, তারপরে বসাইলাম এ প্লাস বি, তারপরে এ প্লাস সি, তারপরে এ প্লাস বিসি, এবং লাস্টে এ প্লাস বি এন্ড এ প্লাস সি, ঠিক আছে। এরপরে আমাদের এবিসি এর ইনপুট গুলো আগে ফিল আপ করতে হবে। তো এবিসি 0 0 0 0 থেকে একেবারে 1 1 1 পর্যন্ত যতগুলো আছে ততগুলো আমাদের সিরিয়ালে বসায় যেতে হবে। এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত যে বাইনারি গুলা, সেই বাইনারি গুলাকে তুমি যদি 3 বিটে প্রকাশ করো তাহলেই হয়ে যাবে। দেখো 0 0 0, তারপরে 0 0 1, তারপরে 0 1 0, তারপরে 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। 0 থেকে 7 পর্যন্ত যে বাইনারি সংখ্যা, সেই বাইনারি সংখ্যাগুলোর 3 বিটে প্রকাশ করলেই আমাদের এবিসি এর ইনপুটগুলো ফিল আপ হয়ে যাবে। তো এখন দেখো আমাদের কি করতে হবে, বিসি এর আর বিসি লিখতে হবে। তো বিসি 0 0 হচ্ছে 0, 0 1 হচ্ছে 0, 1 0 হচ্ছে 0, 1 1 হচ্ছে 1, আবার 0 0 হচ্ছে 0, 0 1 হচ্ছে 0, 1 0 হচ্ছে 0, আর 1 1 হচ্ছে 1। ওকে, এবারে এ অর বি, তো এ অর বি হচ্ছে 0 0 0 0 0, আবার 0 0 1 এ 1, 0 1 এ 1, 1 0 1, 1 0 1, 1 1 এ 1, 1 1 এ আবার 1। ওকে, এবারে কি এসি, তো 0 0 0 0 1 এ 1, 0 0 0 0 1 এ 1, 1 0 1, 1 1 এ 1, 1 0 আবার 1, 1 1 এ আবার 1, ঠিক আছে। এবারে এ অর বিসি, তার মানে এই এ আর বিসি এর মধ্যে আমাদের অর করতে হবে। তো 0 আর 0 হচ্ছে 0, 0 আবার 0 হচ্ছে 0, আবার 0 আবার 0 হচ্ছে 0, এখানে 0 আবার এখানে 1, সো এখানে হবে কত 1। এরপরে 1 আর 0 হচ্ছে 1, 1 আর 0 হচ্ছে 1, 1 আর 0 হচ্ছে 1, 1 আর 1 এ হচ্ছে কত 1। এরপরে আমাদের এ অর বি আর এ অর সি, তার মানে এইটা আর এটা কি করতে হবে, গুণ করতে হবে। আমরা যদি গুণ করি, দেখো এই দুইটা ডট করলে হবে 0, এই দুইটা ডট করলে হবে 0, এই দুইটা ডট করলে হবে 0, আর বাকি সবগুলো দেখো 1 আছে, তার মানে কি হবে 1 1 1 1 1। খেয়াল করো এই কলামটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এই কলামটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো যেই সিরিয়ালে আছে এখানে আমাদের সেই একই সিরিয়ালে আছে, তার মানে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা প্রুফ করলাম কি দিয়ে, সত্যক সারণী বা ট্রুথ টেবিল দিয়ে। তো এরকম করতে করতে তোমাদের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রকে তোমাদের ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করা শিখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের এই ট্রুথ টেবিলটা পরীক্ষার খাতায় বানাইতে তত কম সময় লাগবে। ওকে, তো এবারে আসো আমরা সামনে আগে। তো আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রা বা সরলীকরণ করব, অর্থাৎ আমরা যে নরমালি যে বীজগণিতগুলো করতাম সেই বীজগণিতগুলাই কিভাবে আমরা বুলিয়ান ভ্যারিয়েবলের জন্য করব সেইগুলো দেখব। আমি এই ভিডিওতে কয়েকটা নিজে করাই দিব, কিভাবে করতে হবে সেগুলো বলে দিব, আর পিডিএফ এ তোমাদের আরো অনেকগুলা ম্যাথ দেওয়া থাকবে, সেগুলো তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের আয়ত্তে আসবে যে কিভাবে এই টাইপের ম্যাথগুলো করতে হয়। তো ফার্স্টে দেখো আমি বলছি যে একটা বুলিয়ান ফাংশন হচ্ছে a or b বার and b or c বার, যার পুরোটার উপরে কি আছে, একটা বার আছে। তো যখন অনেকগুলা বার থাকবে তখন আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই বারগুলাকে ভেঙে দিতে হয়।
তো বারগুলাকে আমরা ভাঙি কিভাবে? বারগুলাকে আমরা ভাঙি ডি মর্গানের সূত্র হিসেবে। তো দেখো সবচেয়ে বড় বার যেটা, সেটা দিয়ে আমরা কাজ করবো। আর তো সবচেয়ে বড় বার যেটা, তার নিচে কি আছে? এইটা আছে আর এইটা আছে। তো এটাকে আমি মনে মনে একটা ভ্যারিয়েবল, এটাকে মনে মনে আরেকটা ভ্যারিয়েবল চিন্তা করব। মনে করলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমাদের জিনিসটা কি আছে? পি কিউ বার। তো পি কিউ বারকে আমরা এখানে লিখতে পারি পি বার অর কিউ বার, ডি মর্গানের সূত্র। তো আমরা এখানে লিখতে পারবো যে এ অর বি ডাবল বার, এবং মাঝখানে কি ছিল? এন্ড ছিল, সো এখানে হয়ে যাবে অর, এবং বি অর সি ডাবল বার। তো ডাবল বার যদি থাকে, ডাবল বার কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। তাহলে থাকবে এ অর বি অর বি অর সি। এখন দেখো দুইটা বি আছে, আমরা পড়ছিলাম যে এ অর এ ইজ ইকুয়াল টু এ, তাহলে বি অর বি কি হবে? একটা বি হবে। তাহলে আমাদের ফাইনাল আনসার আসবে এ অর বি অর সি। ঠিক আছে? তো আমরা কি করলাম? সবচেয়ে বড় যে বারটা, সেই বারটার মধ্যে আমরা আগে ডি মর্গানের সূত্র ইউজ করলাম, ডি মর্গানের সূত্র ইউজ করে ভেঙে দিলাম, তারপরে তার উপর কাজ করলাম। ওকে, আগে যে ম্যাথটা করছিলাম এটা আমাদের প্রথম টাইপের অঙ্ক ছিল। এবার আমরা সেকেন্ড টাইপের অঙ্ক করব। যেই সেকেন্ড টাইপের অঙ্কে আমাদের উপরে কোনো বড় বার থাকবে না। এই টাইপের ম্যাথ যখন আমরা করতে যাব, তখন আমাদের টার্গেট হবে যে কোথাও কমন নেওয়া যায় কিনা। তো ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দেখব যে কয়টা পদ আছে বা যে কয়টা টার্ম আছে, প্রত্যেকটা টার্ম থেকে কোনো কিছু কমন যায় কিনা। যেমন প্রথম টার্মটা হচ্ছে এ বার, আমরা ট্রাই করব যে এই সবগুলা থেকে এ বার কমন নেওয়া যায় কিনা। তো আমরা দেখতেছি যে সবগুলা থেকে এ বার কমন নেওয়া যায় না। তো আমরা এখন দুইটা অপশন আমাদের হাতে আছে। তো প্রত্যেকটা থেকে যেহেতু কমন যাচ্ছে না, তো আমরা দেখব যে তিনটা করে কমন যায় কিনা আর দুইটা করে কমন যায় কিনা। তো আমরা ফার্স্টে দেখি যে দুইটা করে কমন যায় কিনা। তো দুইটা করে যদি কমন নিতে হয়, তাহলে দেখো যে এইখানে আমাদের কমন যাচ্ছে, এবং এই দুইটার মধ্যে কমন নেওয়া সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে যে এসি বার দুইটার ক্ষেত্রেই আছে। তাহলে আমরা যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থাকবে কি? শুধু 1 থাকবে। তো আমরা যদি দুইটা করে কমন নেই, তাহলে এ বার প্লাস এ বি এরকম থাকলো, প্লাস এ সি বার যদি কমন নিয়ে ফেলি, এ সি বার যদি কমন নেই, তাহলে এখানে থাকবে 1 প্লাস বি বার। ঠিক আছে? তো এখন 1 প্লাস বি বার বা 1 অর বি বার, এটা মানে হচ্ছে কি 1, কেননা 1 এর সাথে যাই অর করো না কেন 1ই হবে। তো আমরা এই পুরোটার জায়গায় 1 লিখতে পারি। তো এ বার অর এ বি প্লাস এ সি বার ডট 1, সাইড নোট লিখতে হবে যে আমাদের 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? এখন দেখো কোনো কিছুর সাথে 1 কি আছে? ডট আছে। তো 1 যদি ডট থাকে, তাহলে আমাদের যে ইনপুট ছিল সেই ইনপুটটাই থাকে। তো আমরা এখান থেকে বলতে পারবো এ বার প্লাস এ বি প্লাস এ সি বার, সাইড নোট দিব কি? এ ডট 1 ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে? এখন আমরা চাইলে আবার দুইটা করে কমন নিতে পারি। তো আবার যদি দুইটা করে কমন নেই, তাহলে কি থাকে? এ বার প্লাস এ ইনটু বি অর সি বার। ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই পুরা জিনিসটা যে গুণ আছে, এই পুরা জিনিসটাকে আমি নতুন একটা ভ্যারিয়েবল ধরবো, সেটা হচ্ছে পি। তাহলে আমাদের কি দাঁড়ায়? এ বার প্লাস এ পি। এই জিনিসটার মধ্যে আমরা এ প্লাস বিসি এর সূত্র বসাবো। এ প্লাস বিসি কি ছিল? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে আমরা বসাবো কি? এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস পি। ঠিক আছে? তো এখন এ বার প্লাস এ বার প্লাস এ কত? 0 আর 1, 1 আর 0, অলওয়েজ কি হবে? 1 হবে। তো এখানে চলে আসবে 1 ডট এ বার প্লাস পি। আবার গুণ করে দিলে কি থাকবে? শুধু এ বার প্লাস পি থাকবে। আর পি ছিল কি আমাদের? বি প্লাস সি বার। সো আমরা বসাবো এ বার প্লাস বি প্লাস সি বার। এখানে আমাদের আর কোনো ক্যালকুলেশন করা যায় না, সো এইটুকুই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? এই বড় এক্সপ্রেশনটাকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে যাব। ক্লিয়ার? টাইপ 3 দেখো,
আমাদের এই টাইপের ফাংশনে অনেকগুলো ফাংশন গুণ থাকবে এবং কোনো বারটার এগুলো থাকবে না। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে ছোট ফাংশন দুইটা আগে গুণ করে দিব। তো যদি গুণ করে দেই তাহলে কি দাঁড়ায় দেখো, yz plus z into x plus y plus z। ঠিক আছে, এখন দেখো z এর সাথে z যদি গুণ করি আমরা কিন্তু z ই পাই, কেননা a ডট a হচ্ছে a। তাহলে এই জিনিসটা কি দাঁড়ায়, yz plus z into x plus y plus z। এরপরে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কখনো কোনো একটা ফাংশনের মধ্যে একটা পদ থাকে, কোনো একটা পদে যদি মাত্র একটা ভ্যারিয়েবল থাকে এবং সেই একটা ভ্যারিয়েবল কমন নেওয়া যায়, তাহলে আমরা সাথে সাথে সেটা কমন নিয়ে ফেলবো। তো আমরা যদি এখান থেকে z কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়ায়, y plus 1 এবং বাকি থাকে x plus y plus z। ঠিক আছে, এখন দেখো y plus 1 কত, y plus 1 হচ্ছে 1, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারবো z.1 into x plus y plus z। ঠিক আছে, এখন দেখো z.1 ডট সামথিং যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে কিন্তু ওই জিনিসটাই হয়, তাহলে z into x plus y plus z। এরপরে আবার কি করব, z দিয়ে আবার প্রত্যেকটা গুণ করে দিব। তো গুণ যদি করে দেই তাহলে xz plus yz plus zz। আবার দেখো সেম দুইটা z এ একটা z হয়ে যাবে, তাহলে xz plus yz plus z। আবার z একটা হয়ে গেছে, কমন যায়, কমন নিয়ে নাও, তাহলে x plus y plus 1, 1 এর সাথে যাই যোগ করো না কেন 1 হয়ে যাবে, তাহলে কি থাকবে z.1, তার মানে শুধু z। এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা যদি x y z তিনটা ইনপুট দিয়ে আমরা যদি এত বড় একটা সার্কিট গঠন করি, তাহলে এই সার্কিটটার যে আউটপুট হবে সেই আউটপুটটা শুধুমাত্র z এর ইনপুটের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের এই ফাংশনটা দিয়ে বোঝায়। তার মানে আমাদের x আর y অ্যাকচুয়ালি এই সার্কিটের ক্ষেত্রে দরকারি ছিল না। এই সার্কিটটা হচ্ছে একটা লজিক সার্কিট। একটা লজিক সার্কিটের ফাংশন হচ্ছে আমাদের এরকম, অর্থাৎ x y z এর বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে আমাদের লজিক সার্কিটের আউটপুট হচ্ছে f, সেই fটা এগুলোর উপর ডিপেন্ড করে x y z এর বিভিন্ন ইনপুটের উপর। এবং আমরা যদি এটাকে সরলীকরণ করি, সরলীকরণ করে দেখা যাবে যে এটা হচ্ছে কি একটা শুধুমাত্র একটা আউটপুট আছে, সেটা হচ্ছে কি z। তার মানে আমরা x আর y যাই থাকুক না কেন আমাদের z এর ইনপুটের উপরেই আমার পুরো ফাংশনটার ইনপুট আউটপুট নির্ভর করতেছে। ঠিক আছে, তো এই টাইপের বিস্তারিত জিনিস আমি একটু পরে আলোচনা করতেছি। টাইপ 4 এর যে ম্যাথগুলা, এই ম্যাথগুলো একটু অ্যাবনরমাল টাইপের এবং এই ম্যাথগুলো সাধারণত আমাদের একটু মুখস্থ রাখা ট্রাই করা লাগে। তো এই টাইপের ম্যাথে তুমি দেখবা যে প্রত্যেকটা পদেই আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে এবং তুমি যদি কমন নাও বা যা ইচ্ছা তাই করো না কেন, তুমি দেখবা যে বেশি আগাইতে পারতেছো না। দেখো এখানে কমন যায় কি, শুধুমাত্র x কমন, z কমন যে এই দুইটার মধ্যে। তুমি যদি z কমন নাও তাহলে কি দাঁড়ায় x বার প্লাস y, আর কোনো কাজ করা কিন্তু যায় না। আবার এই দুইজনের মধ্যে কি কমন যায়, y কমন যায়, y কমন নিয়ে নিলে থাকে x প্লাস z, x প্লাস z দিয়ে কোনো কাজ করা যায় না। তো আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে যে এদের মধ্যে নতুন ভ্যারিয়েবল নিয়ে আসতে হবে এবং সেই ভ্যারিয়েবলগুলো মানে নতুন পদ নিয়ে আসতে হবে এবং সেই ভ্যারিয়েবলগুলো আমাদের এর মধ্যে এক্সিস্টিং থাকতে হবে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি যে আমরা এই পদটার সাথে xy প্লাস x বার z প্লাস yz ইনটু x প্লাস x বার এটা নিয়ে আসবো। এখন প্রশ্ন আসে দুইটা, এক হচ্ছে তিনটা পদ থাকতে আমি কেন এই পদটা চুজ করলাম, আর yz থাকতে আমি কেন শুধুমাত্র x আর x বার আনলাম, কেন আমি y আর y বার আনলাম না, কেন z আর z বার আনলাম না। এর কারণ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ছিল টোটাল কয়টা, x y z আর x বার, ঠিক না? তো আমরা যদি x y z আর x বারের চাইতে x আর x বার ছাড়া অন্য কোনো ভ্যারিয়েবল নিয়ে আসতে চাইতাম, তখন আমাদের কি হইতো, একটা ভ্যারিয়েবল বেড়ে যেত। y বার নাই, z বারও নাই আমার মেইন এক্সপ্রেশনের মধ্যে। তো আমি যদি y প্লাস y বার আনতাম তখন আমার নতুন একটা ভ্যারিয়েবল চলে আসতো y বারের। যদি আমি z প্লাস z বার আসতাম তখন আমার নতুন একটা ভ্যারিয়েবল চলে আসতো কি z বারের, ঠিক না? তো ওইটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই, প্যারা হয়ে যায় বেশি। আবার এত তিনটা পদ থাকতে আমরা কেন এই পদে আনলাম? তো
তো আমি যদি এই পদ না এনে এই পদে বা এই পদে আনতাম, তখন দেখা যেত কি x আর x বার আছে না, x আর x বার যদি গুণ হয়ে যায় তখন কি হয়ে যাবে, 0 চলে আসবে, আমাদের পদটা কাটাকাটি চলে গিয়ে আবার ঠিক আগের এক্সপ্রেশনে আমরা ফেরত চলে আসবো। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা যত বেশি ম্যাথ করব তত বেশি আমাদের এক্সপেরিয়েন্সে আসবে। এগুলো সব রুল অফ থাম থেকে আসছে। তার মানে আমরা এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে এটার সাথে আমাদের এইটা গুণ করতে হবে। তো এরপরে এরপরে আমাদের কাজ খুব বেশি না, গুণ করে দাও। তাহলে xy প্লাস x বার z প্লাস xyz প্লাস x বার yz। ঠিক আছে, এখন দেখো এই xy আর xyz এর মধ্যে xy কমন যায়, x বার z আর x বার yz এর মধ্যে x বার z কমন যায়। তো আমরা যদি xy কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকে কি 1 প্লাস z, এবং যদি আমরা x বার z কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকে 1 প্লাস y। দেখো 1 এর সাথে যাই করি না কেন কি হয়ে যায়, 1 হয়ে যায়, 1 এর সাথে যাই গুণ করি না কেন ওইটাই থাকে। তো আমাদের এখানে থাকবে xy প্লাস x বার z। আমি এখানে লাইন স্কিপ করে আসছি, তোমরা কিন্তু কখনো লাইন স্কিপ করবা না, এবং প্রত্যেকটা এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, সাইড নোট দিতে হবে। এখানে সাইড নোট দিতে হবে, এখানে সাইড নোট দিতে হবে, এখানেও সাইড নোট দিতে হবে, এমনকি এখানেও সাইড নোট দিতে হবে। তুমি যে কাজটা করতেছো একদম ঠিক ওইটার সাইড নোটটা আমাদের অবশ্যই পাশাপাশি দিতে হবে। তো মোটামুটি আমাদের বুলিয়ান অ্যালজেব্রার এই 4 টাইপের অঙ্ক আছে। তো আমরা এরপরে লজিক গেট এবং সেই গেট বাস্তবায়ন কিভাবে করে সেগুলো দেখব। তো আমরা এখন লজিক গেট নিয়ে কিছু পড়াশোনা করব। তো লজিক গেট হয় 3 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি লজিক গেট, একটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, আর আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ লজিক গেট। এখন প্রাইমারি লজিক গেট সম্পর্কে তোমরা আগেও জেনে আসছো, সেটা হচ্ছে কি এন্ড অর নট। এগুলো দেখতে কেমন, এমন। এন্ড গেট হচ্ছে এমন, নট অর গেট হচ্ছে এমন, এবং নট গেট হচ্ছে কেমন, এমন। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে আমাদের 3টা প্রাইমারি গেট, যেই 3টা দিয়ে আমরা দুনিয়ার সব সার্কিট বানাতে পারবো। এরপরে হচ্ছে ইউনিভার্সাল গেট, যেটা হচ্ছে নর এবং ন্যান্ড। আমরা এন্ড গেট জানি, এন্ড গেট হচ্ছে কেমন, এন্ড গেট দেখায় হচ্ছে দুইটা ভ্যারিয়েবল থাকলে তাদেরকে শুধু গুণ করে দেয়। অর যদি হয় তাহলে তাদের কি করে, জাস্ট যোগ করে দেয়, অর্থাৎ লজিক্যাল অর করে। এবং নট গেটের কাজ কি, নট গেটের কাজ হচ্ছে সে একটা ভ্যারিয়েবল নিয়ে তাকে ইনভার্ট করে দেয় বা তার কমপ্লিমেন্ট করে দেয় অথবা তার বার করে দেয়। তো নর গেট আর ন্যান্ড গেট এরা করে কি, নর গেট হচ্ছে যোগ করে অর্থাৎ লজিক্যাল প্লাস করে তাকে নট করে দেয়। ঠিক আছে, আর ন্যান্ড গেট করে কি, তাদেরকে গুণ করে তাদেরকে লজিক্যাল নট করে দেয়। তো একই সাথে নর এবং ন্যান্ড এই কাজ দুটা করতে পারে। এবং এই নর আর ন্যান্ড কে এই কারণে ইউনিভার্সাল গেট বলা হয় যে তুমি যে কোনো সার্কিটকে শুধুমাত্র নর এবং শুধুমাত্র ন্যান্ড দিয়ে প্রকাশ করতে পারবা। তুমি চাইলে, আমি একটু আগে তোমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা গুলো পড়াইছি, তোমরা চাইলে সেই প্রত্যেকটা বুলিয়ান অ্যালজেব্রার যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো তোমরা এন্ড অর নট গেট দিয়ে যেরকম প্রকাশ করতে পারবা, ঠিক তেমনি শুধুমাত্র নর অথবা শুধুমাত্র ন্যান্ড দিয়েও তুমি চাইলে প্রত্যেকটা ইকুয়েশনকে প্রকাশ করতে পারবা। আমি একটু পরে দেখাবো যে তাদেরকে কিভাবে প্রকাশ করা যায়। এরপরে হচ্ছে এক্সক্লুসিভ গেট। এই এক্সক্লুসিভ গেট হচ্ছে তারা এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর। আমি এই এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর ব্যাপারে ডিটেইলস একটু পরে আলোচনা করব। এরা দেখতে কেমন, এদের কাজ কি। বলে রাখি যে এক্সক্লুসিভ অর হচ্ছে সে এক্সক্লুসিভলি অর করবে, ঠিক না? তার মানে জাস্ট হয় 1 অথবা 0 অথবা 0 অথবা 1, যখন এমন হবে তখন আউটপুট দিবে 1, অর্থাৎ এ বি। এটা হচ্ছে আমাদের আউটপুট। এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ অর সে তখনই ই করবে যে 0 0 0 1 1 0 1 1। শুধুমাত্র সে তখনই ট্রু আউটপুট দিবে যখন আমাদের আউটপুট গুলা, যখন ইনপুট গুলা এক্সক্লুসিভ অর হবে। অর্থাৎ এই দুইটা সেম, সো এটা 0, এই দুইটা অর, সো এটা 1, এই দুইটা অর, এটা 1, কিন্তু এই দুইটা হয়ে যাবে 0। কেননা সে এক্সক্লুসিভলি অর করবে, মানে হয় একজন অথবা আরেকজন। দুইটা 1 হইতে পারবে না, দুইটা 0 হইতে পারবে না। একজনকে 1 হইতে হবে, আরেকজনকে 0 হইতে হবে। শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে কি আমাদের এক্সক্লুসিভ অর। আর এক্সক্লুসিভ নর হচ্ছে আমাদের এইটার বার। ঠিক আছে,
তো এটার বার মানে হচ্ছে কি f বার, সো এটা হবে 1, এটা হবে 0 0, এটা হবে 1। হ্যাঁ, তো এখন এইগুলো থেকে এই ইকুয়েশন গুলো আমি কিভাবে আসছি সেটা আমি পরে আলোচনা করব। জাস্ট বলে রাখলাম যে x অর আর x নট দিয়ে কি বোঝায়। এই ইকুয়েশন গুলো কিভাবে আমরা ডেভেলপ করি সত্যক সারণী থেকে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। আগে প্রাইমারি আর ইউনিভার্সাল গেটের ঝামেলা শেষ করে নিই। আমাদেরকে এই যে ফাংশনটা, এই বুলিয়ান ফাংশনটা বা বুলিয়ান অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার লজিক গেট দিয়ে চিত্র আঁকতে হবে। অর্থাৎ আমাদের এখানে ভ্যারিয়েবল আছে কি কি? ভ্যারিয়েবল আছে a b আর c। তো এই a b আর c এর জন্য যতগুলো অপারেশন আছে সেই সবগুলো অপারেশনের জন্য আমাদের কি করতে হবে? একটা এক্সপ্রেশন তৈরি করতে হবে। সেই এক্সপ্রেশনটা আমাদের কিসে? চিত্রে এঁকে দেখাইতে হবে। অর্থাৎ আমি যদি এই এক্সপ্রেশনটার ইনপুট আর আউটপুট চেক করতে যাই আমাদের সার্কিট বোর্ডে, তাহলে আমাদের যতগুলো গেট আছে সেই গেটগুলো ইউজ করে আমরা কি রকম চিপ পাবো সেটা আমাদের দেখতে হবে। তো এটার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, ভ্যারিয়েবল গুলো আগে লিখব। তো a b c, ঠিক আছে? তো ফাটাফাট করে লিখি a b c। এখন আমাদের সবগুলোর জন্য কি আছে? a বার আছে, b বার আছে, আবার c বারও আছে। তো আমি a এর নিচে একটা ভার্টিক্যাল লাইন টানবো, b এর নিচে একটা ভার্টিক্যাল লাইন টানবো, এমনকি c এর নিচে একটা ভার্টিক্যাল লাইন টানবো। তোমরা যারা সার্কিট করে আসছো তারা জানো যে এই লাইনের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এই লাইনের যে কোনো জায়গা থেকে আমরা যদি তার টানি তাহলে সেটা কি? সেই একই পরিমাণ কারেন্ট বা একই পরিমাণ ভোল্টেজ আমাদের এই লাইন দিয়ে যাবে। তো এটা হচ্ছে a এর ইনপুট, এটা হচ্ছে b এর ইনপুট, এটা হচ্ছে কি c এর ইনপুট। এখন আমাদের a বার, b বার আর c বার এই তিনটার জন্য ইনপুট দিতে হবে। তো এটার জন্য আমরা আলাদা করে না করে আমরা যে কাজটা করব, এইখান থেকে লাইন টেনে একটা নট গেট টানবো। তো এখান থেকে নট গেট যদি টানি তো এখান থেকে কি যাচ্ছে? এটা যাচ্ছে a আর এখানে আসতেছে কি? a বার, ঠিক না? তো ইনপুট যাচ্ছে a, এখান থেকে a থেকে লাইন টানছি, সো এটার মধ্যে কি যাচ্ছে? a যাচ্ছে, আর নট গেট কি করছে? সেটাকে a বার করে আউট করে দিচ্ছে। একই ভাবে এখান থেকে লাইন টানবো, এটা আমাদের কি করবে? b বার, আর c থেকে লাইন টানবো, সে করবে কি? c বার, ঠিক আছে? তো এখন আসো ফার্স্টে কি একটা a বার টানতে হবে। তো টানলাম আমি a বার থেকে একটা লাইন টানলাম। এরপরে কি? a আর b, তো a আর b এই দুইটা কি আছে? গুণ আছে, তার মানে কি এন্ড হিসেবে আছে। তো আমরা করব কি? এই দুইজনের মাঝখানে একটা এন্ড গেট দিয়ে দিব, এদের কানেক্ট করে, ঠিক আছে? এরপরে আছে কি? a আর c বার, তো এই a আর হচ্ছে কি c বার, তো c বার এই দুটাও কি আছে? গুণ আকারে আছে। ব্যাস, গুণ মানে লজিক্যাল। এরপরে কি আছে? a b c বার, তিনটা গুণ আছে একবারে। তো a নিব, তারপরে আছে b বার, b বার হচ্ছে এইটা, তো b বার নিব, আর আছে কি? c বার, তো c বার নিব। তিনটাকে একসাথে ইনপুট দেওয়া যায়। আমরা চাইলে ইচ্ছা মতো ইনপুট দিতে পারি একটা, কিন্তু আউটপুট কয়টা হবে? আউটপুট অবশ্যই একটা হবে। এখন দেখো এই যে চারটা এক্সপ্রেশন, এটা ছিল আমাদের a বার, এটা হচ্ছে কি আমাদের a b, এটা হচ্ছে কি আমাদের a c বার, আর এটা হচ্ছে কি আমাদের a b বার c বার, ঠিক না? এই চারটা কি হিসাবে আছে? চারটার মাঝখানে আছে অর। সো আমরা কি করব? এই চারটাকে জোড়া লাগাই দেব, এবং জোড়া লাগাবো কিসের মাধ্যমে? একটা অর গেট দিয়ে, ঠিক আছে? তো এই যে পুরো চিত্রটা, এটা হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনের সার্কিট বোর্ড, ঠিক আছে? বা সার্কিট চিত্র। এখন এটাকে যদি তুমি দেখো, এটা অনেক বড় একটা এক্সপ্রেশন, এবং এটা আমরা কিসে করছিলাম? বুলিয়ান অ্যালজেব্রা করানোর সময় এটাকে সরলীকরণ করছিলাম। তো সরলীকরণ করার পরে আমাদের আনসার আসছিল a বার প্লাস c বার প্লাস b, তাই না? তো দেখো এখানে a বার প্লাস c বার প্লাস b, তার মানে আমরা যদি এখান থেকে a বার নেই, a বার, তারপরে নিব কি? c বার, এবং নিব কি? b। এই তিনটা যদি আমরা অর করে দেই তাহলে এইটার যে আউটপুট আর এই পুরো জিনিসটার যে আউটপুট, দুইটা কিন্তু একদম হুবহু সেম আসবে, বুঝছো? তো এখানে আমরা কি করলাম? এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশনের
সার্কিট চিত্র, আর এটা হচ্ছে কি সরলীকৃত ফাংশনের সার্কিট চিত্র। এই জিনিসগুলো পরীক্ষায় আসে যে একটা ফাংশন দিয়ে দিবে, এই ফাংশনটার সার্কিট চিত্র আঁকো। ঝামেলা হচ্ছে যে আমাদেরকে দিতে পারে যে অমুক ফাংশনটা শুধুমাত্র অর গেট দিয়ে শুধুমাত্র ন্যান্ড গেট এবং শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো। কেননা নর গেট আর ন্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট, যেই গেট দিয়ে আমরা বিশ্বের সকল এক্সপ্রেশনকে শুধুমাত্র ওদেরকে দিয়ে লিখতে পারি। তার মানে শুধু নর গেট দিয়ে আমরা এই এক্সপ্রেশনটা বাস্তবায়ন করতে পারি, আবার শুধু ন্যান্ড গেট দিয়েও আমাদের এই এক্সপ্রেশনটা আমরা বাস্তবায়ন করতে পারি। এখন সেটা আমরা কিভাবে করব সেটা দেখব। তো এই এক্সপ্রেশনটাকে যদি আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, তার আগে আমাদেরকে এই গেটটাকে বা এই এক্সপ্রেশনটাকে নর গেটের জন্য উপযোগী এক্সপ্রেশনে সাজায় নিতে হবে। তো খেয়াল করো নর গেটের কাজ কি। নর গেট দুইটা ইনপুট নেয় এবং সেই দুইটা ইনপুটকে অর করে তার উপরে নট করে দেয়। তার মানে আমাদের যে আলটিমেট এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা সামথিং প্লাস সামথিং এবং তার উপরে কি থাকবে, একটা অর থাকবে। এখন নট যদি বানাতে হয়, আমি আগে দেখাবো যে নর গেট দিয়ে কিভাবে প্রাইমারি গেটগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে একটু আইডিয়া হবে। তো আমি নর গেট দিয়ে এন্ড গেট, নর গেট দিয়ে নট গেট এবং নর গেট দিয়ে অর গেট দেখাবো। তো নর দিয়ে যদি ন্যান্ড বসাইতে হয়, ন্যান্ড মানে কি, ন্যান্ড হচ্ছে এন্ড হচ্ছে কি দুইটা নিয়ে তাকে কি করে দিবে, একদম গুণ করে দিবে, ঠিক না। এখন নরে যদি আমরা নিয়ে আসি, ঠিক আছে, তো ধরো আমি a প্লাস বি বার করলাম, এটা কি হয়ে যায়, a বার ডট বি বার হয়ে যায়, ঠিক না। তো এখান থেকে আমরা কি করতে পারতেছি না, আমাদের লাগবে a b, কিন্তু এখানে কি আসতেছে a বার b বার। এখন যে কাজটা করব, আমরা বানাইতে হবে কোনটা, এইটা। তো আমরা a b নিয়ে কাজ করা শুরু করব। এখন a b কে যদি আমরা অরে নিয়ে আসতে চাই, অরে আনতে হইলে আমাদেরকে কি করতে হবে, এখানে বার আনতে হবে। তো আমরা একটা বার নিয়ে আসবো। এখন একটা বার আনলে কিন্তু আমাদের আউটপুটটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এক্সট্রা আরেকটা বার নিয়ে আসবো, তাহলে কি দুইটা বারে কাটাকাটি হয়ে যায়। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই একটা বার ভেঙে দিব। একটা বার ভেঙে দিলে কি হবে, a বার প্লাস বি বার তার উপর হোল বার। দেখো আমাদের কিন্তু শুধুমাত্র প্লাস আর শুধুমাত্র নটে চলে আসছে, এবং এই জিনিসটা মানে কি, আমাদের এ বি। এখন এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, দেখো এ বি, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি নিতে হবে, এ বার নিতে হবে। তো এ বার যদি আমরা নিতে চাই, তাহলে আমরা কি করব, এটার মধ্যেই একটা নর গেট লাগাই দেব, ঠিক আছে। খেয়াল করো একটা ইনপুট যদি হয়, সেই একটা ইনপুটকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি এইভাবে, এবং এখান থেকে আমাদের যদি নর গেট করি তাহলে এটা আসবে কি a অর a বার, বা আমরা বলতে পারি a বার, ঠিক আছে। তো আমি এখান থেকে a বার বানাইলাম, আর এখান থেকে কি বানাবো, এখন b বার বানাবো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, a বার নিব, এই নিলাম a বার, তারপরে নিলাম b বার, এবং সেটা যদি আমরা একবার নর করে দেই তাহলে কি হয়, দেখো a বার অর b বার তার উপর নট, শেষ। এটাই কিন্তু আমাদের a b। তো আমরা কি করলাম, নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করলাম, সম্ভব। এরপরে নর গেট দিয়ে নট গেট, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, নর গেট দিয়ে নট গেট। আর নর গেট দিয়ে যদি আমরা অর গেট করতে চাই, তখন আমরা কি করব, অর মানে কি, a অর b, ঠিক না। তার মানে আমাদের নর গেট করে এক্সট্রা বার দিয়ে দেয়। তো এক্সট্রা বার যদি দিয়ে দেয়, তো আমরা জাস্ট কি করব, এই a এই b, ঠিক আছে। তো এখান থেকে যদি এটা নিয়ে যাই, আমরা একবার নর করি, তাহলে আমাদের কি দিচ্ছে, a অর b বার। তো এখানে যেহেতু আমাদের একটা বার চলে আসছে, সেই বারটাকে ক্যান্সেল করার জন্য আমরা সেটাকে আরেকবার নর গেটের মধ্যে দিয়ে নিয়ে যাব, তাহলে সেটা কি চলে আসবে, a অর b ডাবল বার, অথবা শুধুমাত্র a অর b, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের নর গেট দিয়ে আমরা প্রাইমারি গেট বাস্তবায়ন করলাম। এখন আমরা কি করব, ন্যান্ড গেট দিয়ে প্রাইমারি গেটগুলো বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেটের কাজ কি, ন্যান্ড গেটের কাজ হচ্ছে সে গুণ করে নট করে দেয়, তাই না। তো আমরা যে কাজটা করব, ফার্স্টে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট, তার মানে ন্যান্ড গেট দেখতে কেমন, এমন, তাই না। তো এটা যদি হয় a, এটা যদি হয় b, তাহলে এটা হবে কি
এ বি বার। এখানে যদি আমরা আরেকবার ন্যান্ড গেট করি তাহলে কি চলে আসবে এ বি বার বার বা এ বি, যেটা হচ্ছে কি ন্যান্ড দিয়ে এন্ড। ঠিক আছে, ন্যান্ড দিয়ে এন্ড করলাম। ন্যান্ড দিয়ে যদি নট করতে হয় তাও আমরা সেম কাজ করব, অর্থাৎ এ চলে আসবে কি এ বার। ঠিক আছে, অর্থাৎ এ ডট এ বার আসবে। এ ডট এ বার মানে কি এ বার। ওকে, লাস্টলি আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট প্রকাশ করব। তো অর মানে কি, অর হচ্ছে এ অর বি। তো আমরা কি করব, দুইটা বার নিয়ে আসব। দুইটা বার নিয়ে আসা হবে কি এ বার ডট বি বার তার উপর বার। দেখো একদম আগের মতোই কিন্তু চলে আসছে। তো এখন কি করব, এই হচ্ছে এ, এই হচ্ছে আমাদের বি, এই হচ্ছে আমাদের এ বার, এই হচ্ছে বি বার। তাহলে আমরা এ বার নিব আর বি বার নিব, তাকে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিব। তাহলে আমাদের কি চলে আসবে এ বার বি বার হোল বার, বা এটা হবে কি এ অর বি। ক্লিয়ার? তো আমরা ইউনিভার্সাল গেট দিয়ে প্রাইমারি গেটগুলো বাস্তবায়ন করা শিখলাম। এরপরে ইউনিভার্সাল গেট দিয়ে অন্য একটা ইউনিভার্সাল গেট, অর্থাৎ নর গেট দিয়ে ন্যান্ড গেট আর ন্যান্ড গেট দিয়ে নর গেট কিভাবে বাস্তবায়ন করে সেটা দেখব। এই কটা দেখার পরে আমরা চাইলে এইটাকে শুধুমাত্র ওই ন্যান্ড গেট আর অর গেট, ন্যান্ড গেট আর নর গেট দিয়ে প্রকাশ করতে পারবো। তো আমরা ফার্স্টে ন্যান্ড গেট দিয়ে নর গেট প্রকাশ করতে চাই। তো নর এর ইকুয়েশন হচ্ছে আমাদের এ অর বি তার উপর নট, আর ন্যান্ড গেটের ইকুয়েশন হচ্ছে কি এ ডট বি তার উপর নট। তো এই জিনিসটাকে আমাদের কি আনতে হবে, গুণ আকারে আনতে হবে, এবং তার উপরে কি রাখতে হবে, বার রাখতে হবে। তো এখন খেয়াল করো এখানে আছে কি প্লাস। তো প্লাসটাকে যদি আমরা গুণে আনতে চাই আমরা কি করব, ডে মর্গানের সূত্র ইউজ করব। তো এখান থেকে চলে আসবে এ বার ডট বি বার। ঠিক আছে, তো দেখো গুণ চলে আসছে কিন্তু উপরে বার নাই। তো উপরে যদি বার নাই সেটা আমাদের কি করতে হবে, দুইটা বার আনতে হবে। শেষ, নর গেটের এক্সপ্রেশন আমাদের শুধুমাত্র গুণ আর বার দিয়ে হয়ে গেছে। তো আমরা যদি এখন এ আর বি এর ইনপুট নেই এবং সেটাকে যদি আমরা বার করে দিই কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। সো এই হচ্ছে আমাদের এ বার আর এই হচ্ছে আমাদের বি বার। এরপরে কি এ আর এ বার আর বি বার আমরা কি করব, এ বার আর বি বারকে আমরা ন্যান্ড করে দিব। তাহলে এটা আসবে কি এ বার ডট বি বার তার উপর হোল বার। কিন্তু উপরে বার ছিল কয়টা, দুইটা। সো আমাদের এইটাকে আরো একবার বার করতে হবে। ঠিক আছে, তাহলে চলে আসবে কি এ বার ডট বি বার দুইটা বার, যেটা হচ্ছে আমাদের এ বার ডট বি বার। আর এ বার ডট বি বার মানে কি এ প্লাস বি হোল বার। এবারে আসো আমরা নর দিয়ে ন্যান্ড করব। নরের এক্সপ্রেশন, ন্যান্ডের এক্সপ্রেশন হচ্ছে কি এইটা। তো আমরা এটাকে কি করব, এ বার অর বি বার করব। কিন্তু নরের উপরে কি আছে, অর আছে প্লাস আছে, উপরে কি বার আছে। এখানে উপরে বার নাই, তো আমরা এখানে কি করব, দুইটা বার নিয়ে আসব। এ বার বি বার দুইটা বার, দুইটা বার নিলে কাটাকাটি চলে যায়। তো আমরা সেম ভাবে যদি এখন এক্সপ্রেশন আঁকি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার। এরপরে আমরা এ বার আর বি বার নিব, এদেরকে কি করব, নর করব। তাহলে আসবে এ বার আর বি বার হোল বার, এটাকে আরেকবার নর করব। তাহলে চলে আসবে এ বার প্লাস বি বার দুইটা বার। দুইটা বার মানে কি, দুইটা বার মানে কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে আমাদের মেইন এক্সপ্রেশনটা চলে আসবে। তো আমরা ইউনিভার্সাল গেট দিয়ে অন্যান্য গেটগুলা করানো শিখে ফেললাম। ঠিক আছে, তো লাস্টলি আমরা এখন দেখব যে এই এক্সপ্রেশনটাকে শুধুমাত্র নর গেট আর শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কিভাবে প্রকাশ করতে হবে। তো আমরা এখন এই এক্সপ্রেশনটাকে নর গেট দিয়ে করার ট্রাই করব। তো ফার্স্টে নর গেট মানে কি, নর গেট মানে হচ্ছে মাঝখানে প্লাস থাকবে এবং উপরে বার থাকবে। তো কোন একটা এক্সপ্রেশন দিয়ে যদি আমাদের নর গেট দিয়ে প্রকাশ করতে হয়, তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যতগুলা ডট আছে মাঝখানে সেই ডট গুলাকে গায়েব করে দিতে হবে, গায়েব করে প্লাস আনতে হবে। ঠিক আছে, তো
তো ডটগুলোকে যদি আমরা গায়েব করে প্লাস আনতে চাই তো এখানে কি আছে, এটা যা আছে থাকুক, কোনো প্রবলেম নাই। ab, তো f ইজ ইকুয়াল টু a বার প্লাস ab, ডটের মাঝখানে কি আনতে হবে, প্লাস আনতে হবে। আর প্লাস আনতে হলে আমরা কি করব, দুইটা বার আনবো। দুইটা বারের মধ্যে একটা বার দিয়ে যদি আমরা ডে মর্গানস ল ইউজ করি তাহলে হয়ে যাবে। এরপরে আবার কি আছে, ac বার, সেম। তো ac বারের উপরে আবার দুইটা বার আনবো। এরপরে কি আছে, a b বার c বার, সেই a b বার c বার, এইটার উপরেও দুইটা বার আনবো। ঠিক আছে, এখন a বার প্লাস একটা বার নিয়ে আমরা ডে মর্গানস ল ইউজ করব, a বার और b বার হোল বার প্লাস a বার और c ডাবল বার হোল বার प्लस তিনটার জন্য সেম a বার और b ডাবল বার और c ডাবল বার হোল বার। ঠিক আছে, এখন কি করতে হবে, মাঝখানে যে প্লাস গুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, শুধু চেঞ্জ করব যে গুণগুলো আছে সেই গুণগুলোর জায়গায় প্লাস আনবো। তো দেখো আমাদের সবগুলো প্লাস হয়ে গেছে। এখন যেখানে যেখানে ডাবল বার আছে সেখানে সেখানে ডাবল বার চাইলে আমরা কাটাকাটি করে দিতে পারি, ডাবল বার বাদ, ডাবল বার বাদ, ডাবল বার বাদ। ঠিক আছে, এখন লাস্টে হচ্ছে কি উপরে একটা বড় বার আনতে হবে। এখানে উপরে বড় বার কি আছে, নাই। তো উপরে বড় বারটা আনার জন্য আমরা কি করব, এর পুরোটার উপরে দুইটা বার নিয়ে আসবো। সো a বার প্লাস a বার প্লাস b বার হোল বার প্লাস a বার প্লাস c হোল বার প্লাস a বার প্লাস b প্লাস c হোল বার, তার উপরে এই একটা বার, তার উপরে এই আরেকটা বার। যেহেতু কোনো বার ছিল না তাই একটা বার আনছি, সেই একটা বারে কাটাকাটি করতে আমরা আরেকটা বার নিয়ে আসছি। এখন আমরা কি করব, এই পুরো জিনিসটা থেকে আমরা এক্সপ্রেশনের জন্য NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। তো ইনপুট কে কে, ইনপুট হচ্ছে a b c, এবং a এর জন্য ভার্টিক্যাল লাইন, b এর জন্য ভার্টিক্যাল লাইন, c এর জন্য ভার্টিক্যাল লাইন। এরপরে কি নর গেট, সো এখানে আরেকটা নর গেট দিয়ে আমি আনলাম কি a বার, এখানে নর গেট দিয়ে আমি নিয়ে আসলাম b বার, এখানে নর গেট দিয়ে নিয়ে আসলাম c বার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের a বার, এটা হচ্ছে b বার, এটা হচ্ছে c বার। এখন আমরা নিব কি a বার, তারপরে কি a বার প্লাস b বার। তো a বার তারপরে b বার, এবং সেই দুইটা আমরা যদি নর করে দেই তাহলে কি চলে আসবে, a বার প্লাস b বার হোল বার। দেখো এইটুকু এক্সপ্রেশন কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, এরপরে a বার আর c, তো a বার আর কি c, সেই দুটার মধ্যে কি করব, নর করব। তো নর করলে চলে আসবে কি a বার প্লাস c হোল বার। এরপর আছে কি a বার bc, সো a বার b আর এখান থেকে c, এই তিনটা আমরা কি করব, নর করব। তো নর করলে কি আসবে, a বার প্লাস b প্লাস c হোল বার। ঠিক আছে, এখন এইটা 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 এই চারটাকে আমরা কি করব, আবার একটা নর গেটের মধ্যে ফালাই দিব। এই চারটাকে যদি আমরা নর গেটের মধ্যে ফালাই দেই তাহলে দেখো আমাদের এই বারটা চলে আসবে। এরপরে লাস্টলি যদি আমরা এটাকে আরেকবার নর গেটের মধ্যে ফালাই দেই তাহলে কি চলে আসবে, আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা চলে আসবে, অর্থাৎ a বার প্লাস a বার প্লাস c, সরি a বার প্লাস b বার হোল বার প্লাস a বার প্লাস c হোল বার প্লাস a বার প্লাস b প্লাস c হোল বার, তার উপর কি দুইটা বার। শেষ, বোর্ডে জায়গা হইতেছিল না তাই সরি এভাবে লিখলাম। তো জিনিসটা কমপ্লিকেটেড মনে হইতে পারে বাট অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন না। ফান্ডামেন্টাল থিওরি যদি থাকে যে নর গেট অ্যাকচুয়ালি কি, তো নর গেটের কাজ হচ্ছে এইটা, তো মাঝখানে প্লাস উপরে নট। তো আমাদের টার্গেট কি, যতগুলো গুণ আছে সেই গুণগুলোকে প্লাসে আনা। তো গুণগুলোকে প্লাসে নিয়ে আসলাম, এরপর টার্গেট কি উপরে
বার আনা, যেহেতু উপরে বার ছিল না তো আমরা কি করলাম দুইটা এক্সট্রা বার নিয়ে আসলাম। যদি সবগুলোর উপরে অলরেডি একটা বার থাকতো তাহলে আর এই কাজটা করার আমাদের দরকার ছিল না। ক্লিয়ার? তো এটাই গেল আমাদের নর গেট দিয়ে এই গেটটা বাস্তবায়ন। তো ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় তো ন্যান্ড গেটের চেহারাটা কেমন, সেটা হচ্ছে এ বি তার উপর বার। তার মানে আমাদেরকে প্রত্যেকটা যে টার্ম থাকবে সে প্রত্যেকটা টার্মের মাঝখানে থাকবে গুণ এবং তার উপরে একটা বার থাকবে। তো আমাদেরকে আগে ছোট ছোট টার্মগুলোকে এই ফরম্যাটে আনতে হবে। তো ছোট ছোট যে টার্মগুলো খেয়াল করো সবগুলো টার্মে কিন্তু গুণ অলরেডি আছে, উপরে বারও কয়েকটার আছে কয়েকটার নাই। তো যেগুলোর নাই একদম পুরাটার উপরে বার যেগুলো নাই সেগুলো আমাদের বার আনতে হবে। তো খেয়াল করো ফার্স্টে এ বার, যেহেতু উপরে বার আছে সিঙ্গেল বার সো এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। এ বি আছে উপরে বার নাই, তো উপরে বার দিতে হবে, কয়টা দিব? দুইটা দিব। এরপরে দেখো এ সি বার, সো এ সি বার নিয়ে ঝামেলা নাই। এরপরে কি এ বি বার সি বার, উপরে বার নাই সো উপরে দুইটা বার দিতে হবে। ঠিক আছে? এবারে দেখো মাঝখানের যে প্লাস গুলা সেই প্লাস গুলাকে আমাদেরকে কি আনতে হবে? গুণ আনতে হবে। তো তাই যদি করতে হয় আমরা কি করব? দুইটা বার দিয়ে দেব। দুইটা বার যদি দিয়ে দেই তাহলে আমরা যদি এই প্রত্যেকটাকে একটা করে টার্ম চিন্তা করি তাহলে সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং পুরোটার উপরে বার থাকলে কি হয়ে যাবে? আমাদের ডে মর্গানের সূত্র অনুযায়ী গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? এ বার বার ডট এ বি তিনটা বার প্লাস এসি ডট এসি দুইটা বার ডট এ বি বার সি বার তিনটা বার এবং তার উপরে আবার বার। এখন দেখো দুইটা বার কাটাকাটি চলে গেলে থাকবে এ, তিনটা বার কাটাকাটি চলে গেলে থাকবে এ বি বার ডট এ সি ডট এ বি বার সি বার তার উপর একটা বার এবং পুরাটার উপরে একটা বার। তো দেখো অনেকগুলো টার্ম আছে, প্রত্যেকটা টার্ম কি হিসেবে আছে? আমাদের গুণ হিসেবে আছে। আরো মজা হচ্ছে দেখো এই একটা এ আছে, এখানে দুইটা এ আছে, দুইটা সবগুলো কিন্তু গুণ আকারে আছে। তার মানে আমরা এই দুইটা এর জায়গায় একটা এ লিখতে পারবো। তো আমরা চাইলে এটাকে এখন লিখতে পারি যে এসি ডট এ বি বার ডট এ বি বার সি বার তার উপর বার এবং তার উপর বার। ঠিক আছে? তো এখন আমরা কি করব? জাস্ট এইটাকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করব। দেখো সবগুলো ডট আছে, উপরে বার আছে। এ বি সি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। এর সাথে যদি আমরা একটা ন্যান্ড দিয়ে দেই তাহলে এবার বি এর সাথে যদি একটা ন্যান্ড দিয়ে দেই বি বার, সি এর সাথে যদি একটা ন্যান্ড দিয়ে দেই সি বার। এখন আমাদের দেখো এ সি ডাইরেক্ট আছে, সো ডাইরেক্ট যেগুলো আছে সেগুলো নিয়ে ঝামেলা নেই। তো এ বি বার তার মানে এ থেকে একটা আসবে বি থেকে একটা আসবে, তাদের মধ্যে কি হবে? ন্যান্ড হবে। গেল এ বি বার। এরপরে কি এ থেকে একটা আসবে বি বার থেকে একটা আসবে, এরপরে সি বার থেকে আরেকটা আসবে এবং এই তিনটা মিলে কি হবে? ন্যান্ড হবে। এবং তার সাথে কি এ আর সি আলাদা আলাদা ভাবে যোগ হবে। তো এই এ আর এই হচ্ছে সি, এই চারটা তুমি যদি এখন যোগ করে দাও একটা ন্যান্ড গেটের মধ্যে তাহলেই আমাদের ফাইনাল আনসার চলে আসবে। শেষ। ওকে? তো আমরা এই ফাংশনটাকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করলাম। তো ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে হলে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এনশিওর করতে হবে যে সবগুলোর উপরে বার আছে কিনা এবং সবগুলা গুণ আকারে আছে কিনা। আগে ছোট ছোট পদগুলো তারপরে বড় পদগুলো। ওকে? তো এর মাধ্যমে আমাদের লজিক অপারেশনের কাজ শেষ হয়ে গেল। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো যেটাকে আমরা বলি ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন ডেভেলপ করা। তার মানে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে কাজ করতে বলা হয়েছে এবং সেই ইকুয়েশনের যে ফলাফল অর্থাৎ ইনপুটের জন্য যে আউটপুটটা আসে সেই ইনপুট আর আউটপুটের টেবিলটা তোমাকে দেওয়া আছে, কিন্তু তোমাকে ফাংশনটা দেওয়া হয় নাই, তোমাকে এখান থেকে সেই ফাংশনটা ডেভেলপ করতে হবে। তো এখন আমাদের
আমাদের এই ট্রুথ টেবিল থেকে ফাংশন ডেভেলপ করার দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে সাম অফ প্রোডাক্টস, ঠিক আছে, বা এসওপি, এটাকে অনেকে বলে যে মিন টার্ম, একে মানে হচ্ছে অলসো নোন অ্যাজ মিন টার্ম, ঠিক আছে। তো এই মিন টার্ম বের করার টেকনিকটা হচ্ছে আমাদেরকে তাকাইতে হবে কোথায় কোথায় 1 আছে, ঠিক আছে। তো 1 আছে কোথায় কোথায়, আউটপুটের কোথায় কোথায় 1 আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, ঠিক আছে। তো এই যে 5টা টার্ম আছে বা 5টা 1 আছে, এই 5টা 1 এর জন্য যে আমাদের ইনপুট গুলো আছে সেই ইনপুট গুলাকে আমরা যোগ করব। তো দেখো প্রথমে যে 1 আছে, তো প্রথমে 1টা আসছে কিসের জন্য, এ বি সি এর জন্য। তা আমরা লিখব এ বি সি, পাশাপাশি আগে লিখব। এরপরে আমরা এই এ বি সি তিনটার ইনপুটকে 1 করে দেব। কিভাবে করব, তো এ আছে কত, 0, তাহলে এ বার হবে কি 1, বি আছে 0, তাহলে বি বার হবে 1, সি আছে 0, তাহলে সি বার হবে 1। এটা হচ্ছে প্রথম যেখানে 1 আছে সেখানে প্রথমে 1 আছে কখন, a0 b0 c0, তাহলে a বার b বার c বার দিলে আমাদের তিনটা ইনপুটের জন্য মান কত আসবে, 1 আসবে। এরপরে একটা প্লাস চিহ্ন দিব। তারপরে আবার দেখব কোথায় 1 আছে, 3 নাম্বার ঘরে 1 আছে। 3 নাম্বার ঘরে 1 হয় কখন, যখন a, দেখো a b c লিখলাম, তো a0, তাহলে a বার হবে 1, b 1 আছে তাই b তে আর চেঞ্জ করব না, c তে আছে 0, তাহলে c হবে আবার বার, ঠিক আছে। এরপরে আবার আছে কোথায়, এইখানে আছে, তাহলে আরেকবার যোগ চিহ্ন দাও। যোগ চিহ্ন দিয়ে 3 নম্বরে দেখো a b c, তিনটা লিখে ফেলো আগে, a b c, 0 a আছে 0, তাহলে এখানে হবে a বার, এবং b c সেম আছে তো b c সেম থাকবে, ঠিক আছে। এরপরে আবার 1 আছে কোথায়, এইখানে, যোগ দাও। এখানে দেখো a b c, লিখো a b c, a 1 আছে b 1 আছে, c তে 0 আছে, তো a সেম থাকবে, b সেম থাকবে, c তে বার হবে। যেখানে যেখানে 0 সেখানে সেখানে আমরা বার দিচ্ছি। আর লাস্টলি লাস্ট টার্মে কি আছে, a b c, সো যোগ হবে a b c, a b c। যেহেতু তিনটাই 1 সেহেতু আমাদের তিনটাই কি করতে হবে, জাস্ট যোগ করে দিতে হবে, আর কোনো ঝামেলা নেই। তো এই যে ফাংশনটা, এই f টাই ছিল আমাদের এই ফাংশনটা, এটা হচ্ছে একটা মেথড। এখন তুমি যদি এটাকে হালকা পাতলা সরলীকরণ করো তুমি মেইন ফাংশনটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম মেথড, যেটাকে বলা হয় সাম অফ প্রোডাক্টস, তার মানে গুণফলের যোগফল। এই যে গুণফল 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 গুণফল, তাদের আবার যোগফল, ঠিক আছে। তো এই ফাংশনটা বের করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মেথড 2, যেটাকে আমরা বলি POS বা প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সামটা এটাকে অনেকে বলে ম্যাক্স টার্ম, এবং এইখানে আমরা যা যা করছিলাম এখানে আমরা হুবহু উল্টা কাজটা করব। উল্টা কাজ বলতে আমরা এর আগে ধরছিলাম কাকে কাকে, 1 কে, এবার আমরা ধরবো কাকে, 0 কে। 3টা 0 আছে, ঠিক আছে। তো f, তো 0 আছে কোথায় কোথায়, 0 আছে এইখানে, তো এখানে কি কি আছে, 1 0 0, তো আমরা এখানে যোগ করব a প্লাস b প্লাস c। যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে চেঞ্জ হবে না, যেখানে 1 আছে সেখানে চেঞ্জ হয়ে যাবে। তো 1 আছে কোথায়, 1 আছে c তে, সো c এর উপরে বার হবে। এরপরে আবার গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে সেকেন্ডটা দেখো এখানে, এখানে আবার কি লিখব, a প্লাস b প্লাস c। তো এখানে a প্লাস b প্লাস c, যেখানে যেখানে 0 আছে সেটা সেটা চেঞ্জ হবে না, b আর c তে 0 আছে চেঞ্জ হবে না, তো চেঞ্জ হবে কোথায়, a তে, সো এখানে আসবে a বার। লাস্টলি আমাদের কি আছে, এই যে 3 নাম্বারটা 0 আছে, তো এখানে লিখব a প্লাস b প্লাস c। এখানে 0 আছে কোথায়, এখানে 0 আছে আমাদের b তে, ঠিক না। আর বাকি দুটোই কি আছে, 1 1 আছে, তো যেখানে যেখানে 1 আছে সেটা সেটা আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো a বার আর c বার, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ সামস বা ম্যাক্স টার্ম।
ম্যাক্সিমাম বইতে আমাদের শুধুমাত্র সাম অফ প্রোডাক্ট দিয়েই করা আছে এবং আমরা আমাদের এইচএসসি লেভেলে শুধুমাত্র সাম অফ প্রোডাক্ট দিয়েই ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন ডেভেলপ করব। প্রোডাক্ট অফ সাম থেকে আমরা ট্রুথ টেবিল থেকে আমরা ইকুয়েশন বের করব না, প্রোডাক্ট অফ সাম আমরা ইউজ করব না। তবে এটা শিখে রাখা দরকার, তাই আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আমাদের ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন ডেভেলপ করার ওয়ে কয়টা? দুইটা, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস আর একটা হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। সাম অফ প্রোডাক্ট কি? যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে যে ভ্যারিয়েবল গুলো আছে তাদের গুণফল নিতে হবে এবং যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে বার করে দিতে হবে। 1 থাকলে চেঞ্জ হবে না। তারপরে প্রত্যেকটা 1 এর জন্য যে টার্মগুলো আসবে সেগুলো আমরা মাঝখানে যোগ করে দিব। আর প্রোডাক্ট অফ সামে আমরা ঠিক উল্টা কাজটা করব। যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে আমরা ভ্যারিয়েবলগুলো যোগ করব। যেখানে 0 আছে সেখানে সেম থাকবে, যেখানে 1 আছে সেটা কি হয়ে যাবে? বার হয়ে যাবে। ওকে, তারপরে যেগুলো আসবে সেগুলোকে আমরা কি করব? যোগ করে দেব। ওকে, তো আমাদের आंसर হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ সাম এবং সাম অফ প্রোডাক্টের মেথড, যেটাকে আমরা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন ডেভেলপ করতে পারি। আজকে লাস্ট টপিক হচ্ছে আমাদের এক্সক্লুসিভ গেট। তো এক্সক্লুসিভ গেট হচ্ছে কিছু দুইটা স্পেশাল গেট যাদেরকে আমরা বলি এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ অর দিয়ে বোঝাচ্ছে যে আমাদের এক্সক্লুসিভলি অর হইতে হবে, মানে এক্সাক্ট অর হইতে হবে, অর্থাৎ দুইজনের একজন শুধুমাত্র ট্রু হইতে পারবে, দুইজনের দুইজন ট্রু হইতে পারবে না, দুইজন ফলস হইতে পারবে না। শুধুমাত্র দুইজনের একজন যখন ট্রু হবে তখন আমাদের আউটপুট দিবে ট্রু এবং বাকি সবগুলো আউটপুট হবে ফলস। তাহলে দেখো 0 0 এটা ফলস, 0 1 ট্রু, 1 0 ট্রু, কিন্তু 1 1 আবার কি? ফলস। এটাই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর। আর এক্সক্লুসিভ নর হচ্ছে এক্সক্লুসিভ অর এর ইনভার্স বা এক্সক্লুসিভ নর এর নট ভার্সন। মানে যেখানে যেখানে এক্সক্লুসিভ অর এর 0 আছে সেখানে সেখানে এক্সক্লুসিভ অর এর 1 আসবে, আর যেখানে যেখানে এক্সক্লুসিভ অর এর 1 আছে সেখানে সেখানে এক্সক্লুসিভ 1 এর 0 আসবে। তো এখন আমাদেরকে এই এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর এর ইকুয়েশন ডেভেলপ করতে হবে। তো একটু আগে আমরা সাম অফ প্রোডাক্ট শিখছি। তো আমরা কি করব? সাম অফ প্রোডাক্ট ইউজ করে এক্সক্লুসিভ অর এর আর এক্সক্লুসিভ নর এর ইকুয়েশন ডেভেলপ করব। তো খেয়াল করো, y 1 আছে কোথায় কোথায়? এখানে এখানে। তো এখানে এখানে ভ্যারিয়েবলটা কি? a আর b গুণ করলাম। এখানে a হচ্ছে 0, b হচ্ছে 1, সো এখানে a বার হবে, b সেম থাকবে। তারপরে যোগ দিব, যোগ দিয়ে পরের 1 এ যাব। তো পরের 1 এ কি আছে? পরের 1 এ আছে a b, a 1, সো a চেঞ্জ হবে না, b হচ্ছে 0, সো b হয়ে যাবে বার। তো এই y is equal to a বার b plus ab বার, এটা হচ্ছে আমাদের x or এর ইকুয়েশন। তার মানে x or অলওয়েজ এই ফাংশনটা বা এই ইকুয়েশনটা ফলো করবে, a আর b এর ইনপুটের উপর ডিপেন্ড করে। এখন x নরে যদি আমরা আসি, তো x নর হচ্ছে কি? y বার। তো y বার হবে কি? এটার উপরে বার যদি দিয়ে দেই, তো তুমি চাইলে বুলিয়ান অ্যালজেব্রিক ভাবেও করতে পারো। তার মানে a বার b প্লাস a b বার, তুমি যদি পুরোটার উপরে বার দিয়ে দাও তাহলে কি চলে আসবে? a বার b হোল বার ডট a b বার হোল বার। ঠিক আছে? তো এখন এর ভিতরে আবার আমরা কি করব? এটার মধ্যে আবার ডি মর্গান, এটার মধ্যে আবার ডি মর্গান। তাহলে a বার বার প্লাস b বার ইনটু a বার প্লাস b বার বার। a দুইটা বারে কাটাকাটি চলে যায়, b দুইটা বারে কাটাকাটি চলে যায়। এবার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, a ডট a বার প্লাস a ডট b প্লাস b বার ডট a বার প্লাস b বার ডট b। এখন দেখো a ডট a বার হচ্ছে 0, b ডট b বার হচ্ছে কি 0, তাহলে এইটা 0 হয়ে যায়, এইটা 0 হয়ে যায়। তাহলে থাকে কি? শুধু আমাদের a b প্লাস a বার b বার। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের y বারের ইকুয়েশন। আমরা ক্যালকুলেশন করে বা বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে এই ফরম্যাটে আসছি। আমরা চাইলে ডাইরেক্ট এখান থেকেও আসতে পারতাম। খেয়াল করো, সাম অফ প্রোডাক্ট যদি আমরা ইউজ করি তাহলে y বার কি দাঁড়ায়? 1 আছে এইখানে, তো 1 আছে কি কি? a b। তো a b এর মধ্যে দুইটাই 0, তো দুইটাই কি করতে হবে? 1 করতে হবে। তো বার বার, তারপরে প্লাস পরের 1টা কোথায় আছে? a b তে আছে। সো a b দুইটাই যেহেতু 1 আছে, দুইটাই কি থাকবে? আনচেঞ্জ থাকবে। সো
AB। তো দেখো এইটা আর এইটা কিন্তু আমাদের আলটিমেটলি একই জিনিস। ক্লিয়ার?